গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। দেখো, এখানে সকাল সকাল আলু রেডি হয়ে গেছে। চপ হবে আমাদের ঘরে। তোমাদের ব্রেকফাস্টে কার কি মেনু হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এখানে দেখো কড়াইয়ে মা তেল একটু দিয়েছে, আরও একটু তেল দেবে। এখানে দেখো দাদু ভাই চলে এসছে আমাদের, আমার বরের মামার বাড়ির দাদু। আমার ছেলে দেখো এখনো ঘুম থেকে ওঠেনি। ছেলে ঘুম থেকে তুলবো এখন। দেখলাম ছেলে ঘুম থেকে ওঠেনি, সেই জন্য দেখলাম মাদের ঘরে বিছানাটা গুছিয়ে নিই। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ঘর। ও সকাল সকাল উঠে গেছিলো, আমার স্নানও হয়ে গেছে। দেখো আমি চাদরটা গুছিয়ে নিই। তোমাদের দাদা ভাইয়ের কিছু কাজ করছিল এখানে, সেই জন্য মাথাটা দেখা যাচ্ছে, কিছু মনে করো না তোমরা। আর দেখো এখানে চাদরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে বিছানাটা টান টান করে রেখে দেবো। এবার ছেলেকে তুলে ফ্রেশও করাতে হবে। পর্দাগুলো একটু ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। রাত্রের দিকে তো গরম থাকে, সেই জন্য পর্দাগুলো একটু তুলে দেয়, জানলাতে মধ্যে ফ্যান লাগাতে হয়। দেখো সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো ছেলে উঠে গেছে, ছেলেকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি, নিজে ব্রাশ করতে পারে না। এবার ছেলেকে একটু ফ্রেশ জল টল খাইয়ে দিয়ে ওকে পড়তে বসাবো। তোমরা সকাল সকাল সবাই আশা করছি উঠে গেছো আর সবাই খুব ভালো আছো। দেখো ছেলেকে তুলে দিয়েছে, এখন আমাদের ঘরে বিছানাটা তুলে নিচ্ছি। মশারি আশা করি তোমরা সবাই টানাও, আমরাও ডেলি মশারি টানাই, কারণ এখন গরমের দিন তোমরা বুঝতেই পারছো, এখন মশা মানে অন্য কিছু ভয় তো থেকেই যায়, তাই না? তখন চাদরটা এখানে গুছিয়ে নিয়েছি। রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে, আবার কোনো কোনো সময় খুব গরমও লাগে। তোমাদের কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই জানিও। তোমাদের কীরকম আবহাওয়া ওইদিকে সেটা অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো। তোমরা কমেন্ট কেন করো না? দেখো এখানে কিছু আমাদের পাড়া প্রতিবেশীর সাথে এখানে বসে বসে একটু গল্প করছিলাম আমরা। দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বেডরুম। মা এখানে চপ ভাজা শুরু করে দিয়েছে, অনেকগুলো চপ এখানে ভাজা হয়েও গেছে। এখানে করলা ভাজা হচ্ছে এখানে, আর সকালে চপ হয়েছিল, সেখানে এরকম অবস্থাটা আছে এখানে। এখানে চাটনি চাপিয়ে দিয়েছে, আর রান্নাবান্না মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। এই দেখো এখানে সর্ষে মাছ, মাছ ভাজা, মিক্স সবজি, ডাল ভাত সমস্ত কিছু হয়ে গেছে। দেখো করলা ভাজা, এখানে চপ বানিয়েছিল সকালে, সেটা মা একটু তোমাদের সাথে শেয়ার করলো। এখন বিকেলবেলা দুধ হচ্ছে ইন্ডাকশানে। আমি যেহেতু স্নান করেছিলাম সেহেতু চুলটা একটু আঁচড়ে নিয়েছি।